গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পূজা। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে কিন্তু আমার দেওরের বিয়ে, মানে আমার সানো খুড়শ্বশুরের ছেলে। তো আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম। তো একটু চেঁচামেচি হচ্ছে, বুঝতে পারছো, বাড়িতে প্রচুর লোকজন, এই কারণেই। তো একটু ম্যানেজ করে তোমরা ভিডিওটা দেখো। তো দেখো, আমি সকালবেলায় তো প্রথমে এই যে আমি আঁক করেছিলাম, মানে স্ত্রী যেটাকে বলে, তো সেটাই আমাদের বাড়িতে নিতে চলে এসেছে। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবে। তো হলুদের টাইম ছিল কিন্তু 7:30। তো বেশ সকাল সকাল কিন্তু একেবারে রেডি সেডি আমি হয়ে গিয়েছি। লোক আসে না কোনো, জানা আমি ফোন করছি। কি সরকার মাল সবাই ফিরলো, সরকার মনে হয় ফিরলো। তো আমি কিন্তু আমাদের বাড়ির মেজ বউ। আমার আগে মানে আমার ভাসুর রয়েছে। আর এই যে এটা হচ্ছে মানে সেজজন, মানে সানজন, যার বিয়ে হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, এদিকে এই যে যেহেতু একটু আধটু বরণ পারি, তো এই কারণেই শাশুড়ি মায়েরা আমার উপর দায়িত্ব দিয়েছে বরণের। তো সেই বরণটা করছি আর কি। খুব ভালো না পারলেও চেষ্টা রাখি যে একটু করার জন্য, মানে শেখার জন্য আর কি, এইটাই। তো এই যে দেখতে পাচ্ছ, একই শাড়ি পরে আছি, হলুদ। তো এটা কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে এ ওদের। তো আমাদের কেমন কি নিয়ম রয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এইটা এই যে হলুদটা উপরে করলে জায়গাটা শর্ট হয়ে গেছে। মেথি দি দাও, মেথি দাও, মেথি দিচ্ছি, তোমরা বাটো না, খেতে পারো। মা আর এর মধ্যে বলি হ্যাঁ তো বলবো এই যে এই ওই দিক থেকে ও আগে ওইটা করছে।
যেন হাতে মেরে দিওনি, বুড়ো আঙুলটায় হয়তো ঠুকতো জোর। বলবো বলে বলবো। তো এই যে আমার বোন এখন আলতা পরাচ্ছে। তো ওপরটা একটু মুছে দিতে। এই মুজলা হবে না, ঠিক আছে। পড়েছে ওইটা। গোল করে দেবে না। তো এদিকে আমার বড় ননদ চলে এসেছে। তো বড় ননদের আগের দিনকে বিয়ে বাড়ি ছিল, তো ফোন করেছিলাম কখন আসবে। তো এই দিদিভাইটা মানে এত মজার, আরও বেশি জামাইবাবু, তোমরা দেখেছো কিন্তু আমার ভিডিওতে, এই মানে দিদির বরকে আর কি, জামাইবাবুকে ভীষণ ভীষণ মজা করি। মানে আমার দেওরের যখন আশীর্বাদ ছিল দেখিয়েছিলাম, জামাইবাবুর সঙ্গে মানে ভিডিও বানিয়েছিলাম। আর এদিকে দেখো আমার বোন পোজ দিতে আরম্ভ করে দিয়েছে, বরকে হটিয়ে ও বসে পড়েছে হলুদের যে মানে পদ্ম ফুলগুলো দেয় তার মধ্যে। তো এই নিয়ে সবাই হাসাহাসি মজা করছিলাম। তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। চলো জোর সে উলু। তুমি ক্যামেরা তাকাবে ঠিক আছে? দাঁতটা বের কর। তো এখানে হচ্ছে কিন্তু গায়ে হলুদ। তো আমরা হয়েছিলাম 9 জন, এও কাকিমারা মানে বউয়েরা মিলে সবাই মিলে এও হয়েছিলাম। তো এইখানে এই যে কি 5টা মানে সরি 9টা হাত রেখে তো তেলের পলা দিয়ে আর কি মানে কি একটা করতে হয়। তো আমরাও আমাদের বিয়ের সময়ও এই নিয়মগুলো ছিল। তো সেটাই এখানে হচ্ছে আর কি। তো সব নিয়মকানুনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। কাদের এই রকম নিয়ম আছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবে না। তো অনেক তাড়াতাড়ি রেডি হয়েছি, যে কারণে না মানে কি বলবো, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে। আর এই যে এইটা কিন্তু আমার দেওর, আর এটা কিন্তু মা, মানে দেওরের মা, আমার শানু খুশাশুড়ি। তো প্রথমে আমাদের নিয়ম রয়েছে এখানে মা গায়ে হলুদ দেবে। তো আমার শ্বশুর বাড়িতে দিচ্ছে, কিন্তু আমার বাপের বাড়িতে এই নিয়মটা নেই। মানে প্রথম মা হলুদ দেবে, যে এটা কোনো ব্যাপার নয়, মানে ওরাই দেবে এই রকম ব্যাপার আর কি। তো এইখানে দেখছি মা হলুদ দেয় প্রথমে। তো সেটাই এইখানে নিয়মটা হচ্ছে। আর আমার বোন এই যে দেখো, ও শাড়ি পরে এত মানে কমফোর্টেবল ফিল করছিল না। সবাই একবার তাকাবেন। আর একবার চেঁচাও জোরসে। ওই তো রেডি রেডি একসাথে তাকাও এখানে। জোরসে চেঁচাও। এখানে তাকান, এখানে এখানে। কোন দিকে তাকাবে? ক্যামেরা প্রচুর হয়ে গেছে। ক্যামেরা তাকান। স্ট্যান্ড আনিনি, স্ট্যান্ড আনিনি। আচ্ছা ওই দিকে দেখো। স্ট্যান্ড। এই সানগ্লাস কি সবার হবে? তো এই যে বিয়ে বাড়ি মানে খাওয়া দাওয়া, শুধু সাজগোজ নয়, খাওয়া দাওয়ার একটা ব্যাপার রয়েছে। তো এই যে টিফিন খেতে, এই যে মুড়ি জল আর কি হয়েছে দেখছি। তো ঠিক আছে। আরে এইটা আমার দেওর, পুচকে দেওর। হাই করো, হাই হাই করো। এই যে আমার পুচকে মতো দেওর, ঠিক আছে। আর ওই যে আমার মা চশমা ছাড়া দেখতে পায় না, চশমা কি করবো, তুমি তো দিচ্ছ। আর এই যে আমার বর এখন ক্যাটারিং, ওর ড্রেস ফ্রেস ছেড়ে
ক্যাটারা রয়ে গেছে, শুধু আলুর দম হয়েছে। ঠিক আছে বলছে আলুর দম হয়েছে, তো লাল লাল ঝোল ঝোল আলুর দম দেখাচ্ছি দাঁড়া। স্ট্যান্ডটা আনি, স্ট্যান্ডটা এবারে স্ট্যান্ডটা বড্ড ভারী। ফোন করে না গো, ফটো দেখা যাবে পরে। ফটো হ্যাঁ, বেশি হেসে হেসে বড় বড় গাল করে কথা বলে। এরকম করে বেরোচ্ছে, ভালো লাগছে চুলটা খোলা আছে। ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে আমার বোনরা ওইদিকে বসেছে, এখন আলুর দম এসে পৌঁছাচ্ছে না। তো এই যে আমাদের আলুর দম দিয়ে দিয়েছে দেখছো একদম। হ্যাঁ গো, এখানে মুড়ি দিলে কে খাবে? তো চলো খেয়ে নি। তো আমাদের এখানে কিন্তু নিয়ম রয়েছে, ছেলের গায়ে প্রথম হলুদ দিয়ে তারপরে মেয়ের বাড়ি হলুদ যাবে। তো এইখানে এই যে মানে যেহেতু আমার দেওরের গায়ে হলুদ হয়ে গিয়েছে, এই হলুদটা রেডি করে দেওয়া হয়েছে, এটাই মেয়ের বাড়ি যাবে, এটাই কিন্তু মেয়ে মানে মেয়েকে ছোঁয়ানো হবে, এটাই রয়েছে কিন্তু আমাদের নিয়ম। তো যাই হোক, এটা কে হয় আমি ঠিক বলতে পারবো না, মানে মেয়ের বাড়ির আত্মীয় আর কি, নতুন কুটুম তো এসেছে হলুদ নিতে। আর এটা কিন্তু আমার ছোটো ননদ যে দিচ্ছে, এটা আমার ছোটো ননদ, তো দিয়ে দিল আর কি, হলুদ নিয়ে এবার চলে যাবে। দিদি ভাই আচল আচল শাড়ি প্রদীপ চলছে, প্রদীপ চলছে, প্রদীপটা সরিয়ে নাও না। গেঞ্জি ফেঞ্জি খুলে, গেঞ্জি ফেঞ্জি খুলে মাখা। গেঞ্জি ধুতি বুতি খুলে দাও, পড়ে গেলেই হয়ে গেল। তাকাও এদিকে, তাকাও, এই তো তাকাবে আর একদম হাত একসঙ্গে দুটো কাজ হয়ে যায়। তাকাও। তো এইটা যে দেখছো হলুদ যে ছুটছে, মানে আমার বর আর ওইটা হচ্ছে ভাই হয়, তো কেমন করে দাঁড়িয়েছিল, এটা কিন্তু কোনো নিয়ম নেই, মানে এটা হচ্ছে ক্যামেরাম্যানের নিয়ম, যাতে একটু ভালো ফটো আসে ওঠে, যখন ক্যামেরা দেবে বা অ্যালবাম দেবে একটু ভালো আসে। তো এখন করে ওই দেখো কেমন করে দুজন দাঁড়িয়ে আছে, মানে একেবারে ভিজিয়ে দেবে। আর এই দেওরটার মানে এত ঠান্ডার ধাত রয়েছে, মানে যার বিয়ে হচ্ছে, তো এই যে হলুদ জলটা করা হয়েছে এটা কিন্তু পুরোপুরি গরম জলে করা হয়েছে, মানে ঠান্ডা রয়েছে, বুঝতেই পারছো। আমাদেরই সকাল সকাল স্নান করতে এত ঠান্ডা লাগছে, আর ওর বেচারি তো আরও বেশি ঠান্ডা লাগবে, তাই না বলো? ফটো তোলা যাবে স্টার্ট বললে কিন্তু হবে, ঘটি হলে ভালো হতো মগের থেকে। 1 2 3 স্টার্ট।
তো বাচ্চার সেই হিসুর মতো। তো বন্ধুরা এই যে এখন ঘড়ির কাঁটায় কিন্তু 12টা 3, যাই সাজতে যাচ্ছি। 12:30 হয়ে গেছে। 12টা 30, 12:30, 23। তো চলো এবারে এই যে যাব। বিয়ের বর খুব রেগে গেছে, তাড়াতাড়ি করে সাজাও। তো এই যে চলে যাচ্ছি, কারণ সাজবো। এই যে এই ফুলের মালা নিয়েছি, এগুলোকে কি করম ফুল না কি বলে, তো এই ফুলটা নিয়েছি। ভীষণ এনজয় করলাম। সেই গিয়েছি কটায় বলো তো, তখন ঘড়ির কাঁটায় 7:30, সকাল 7:30। আজকে বোন আমাকে ডাকতে আমি উঠলাম। মানে এই যে হলুদ মেখে দেখো, পুরো হলুদ হলুদ হয়ে আছে মুখটা, তাই না? তো এই যে, তো আমাদের মেকআপ আর্টিস্ট এসেও গিয়েছে, আমার বোন সাজতে বসে গেছে। আর আমার মেয়ে সাজবে, আমি সাজবো, আমার মা, আমার শাশুমা সবাই সাজবে, মারা খাচ্ছে। তো আমি চলে এলাম, আমার বোনের পরে আমি বসে যাব। তারপরে এইখানে আবার দেখো, এইখানেও কি একটা হচ্ছে, এখানেও কি সব সাজাচ্ছে। এই দেখো, এখানে গণেশ মূর্তি ফুর্তি এনেছে। এই অয়নদেরই এটা নাকি বগো? হ্যাঁ, ও তো তো চলো। হ্যাঁ, আরই কথা কারে কি রে, কদ্দূর রে? ওই তো চলো, আমার বোন কিরম সাজে না সাজে, আর কি সাজি না সাজি, সবটা কিন্তু নেক্সট ভিডিওতে দেখাবো। আর আমার কোনো ভিডিও এখন পাবে না, হলুদের ভিডিওটা তোমাদের দেখালাম। তো এই লাস্ট ভিডিও। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছায়। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।